আজকে বেশ কয়েকদিন পরে রান্না করেছি লতি লতি দিয়ে শুটকি, আর যেই কয়েক পদ রান্না করেছি সবই বাঙালি খাবার, আমার মায়ের পছন্দের খাবার। আজকে মা আসবে, তো তার পছন্দের সব বাঙালি খাবার, দেশীয় খাবার রান্না করছি। প্রথমেই দেখলাম লতিগুলো ভেজে নিলাম, লতি দিয়ে শুটকি দিয়ে রান্না করব। আর এটা ভাজতেছি, প্রথমে ইলিশ মাছের মাথা, কান টান এগুলো দিয়ে এগুলো ভালো মতো ভেজে নিয়ে তারপর এটার মধ্যে পেঁয়াজ আর একটু সরিষা বাটা দিয়ে নিয়েছি। তারপরে দিয়ে নিচ্ছি শাপলা। শাপলা কে কে খান বলেন তো? শাপলা ভাজি বা শাপলার যে কোনো তরকারি আমার কাছে বেশ ভালো লাগে, বিশেষ করে মায়ের হাতের রান্না বেশ ভালো লাগে। আর আজকে মা আসবে, তাই আমি রান্না করছি তার পছন্দের যত খাবার। আর এখানে এটা ভেজে, চুলায় ভেজে আহ, নিচ্ছি কিছুক্ষণ। আর অপর চুলায় রান্না করছি চাপা শুটকি দিয়ে লতি। তেলটা আর চাপা শুটকিটা ভালো মতো ভেজে নিয়ে এর মধ্যে অনেকগুলো রসুন কুচি দিয়ে নিছি। তারপরে যে ভাজা লতিটা আছে এটা দিয়ে নিলাম, এটাও বেশ খানিকক্ষণ ভাজবো, ভেজে নিব। আর অপর চুলায় হচ্ছে আমার শাপলাটা কিন্তু বেশ ভালো মতো ভাজছি, ভাজতে ভাজতে দেখেন পানি ছেড়ে দিচ্ছে। আর অন্য চুলায় আমার লতিটাও বেশ খানিকক্ষণ ধরে রান্না করার পরে এবার হয়ে গেছে, আর সামান্য একটু পানি দিয়েছিলাম। আর লতিটা এভাবে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। এই লতি শুটকি বা শাপলা দিয়ে হচ্ছে ইলিশ মাছের মাথা লেজ দিয়ে রান্না, এগুলো কিন্তু আমারও বেশ পছন্দের, সাথে সাথে মায়েরও বেশ পছন্দের। তো ওই চিন্তা করেই ভাবলাম আজকে দেশীয় কিছু রান্না করি। আসলে বেশ কয়েকদিন ধরে আমার এই দেশীয় রান্নাগুলো খাইতে মন চাচ্ছিল, বাট এগুলা না কয়েকজন না হলে খেয়ে মজা নেই। তো এজন্য আমি মাকে বারবার বলতেছিলাম যে আসো আসো, তো সে অবশেষে রাজি হয়েছে আসার জন্য। তাই আজকে আমি এই রান্নাগুলো করছি, মানে মায়ের নাম দিয়ে নিজের খাওয়া আর কি। তো ওইদিকে কিন্তু আমার লতি শুটকি আর হচ্ছে শাপলা আর ইলিশ মাছের মাথা দিয়ে তরকারিটা হয়ে গেছে। আর আমি দেখলাম যে ফ্রাই প্যানে তেল দিয়ে নিচ্ছি। আজকে ছোট বড় ইলিশ মাছ ভুনা করব, এটাও আমার একটা পছন্দের তরকারি। এটা নিজের পছন্দের জন্যই রান্নাগুলা করা আর কি। তো ইলিশ মাছগুলো প্রথমে দিয়ে ভালো মতো উল্টো পাল্টা ভেজে নিচ্ছি। আর ইলিশ মাছটাও আজকে ভুনা করব, কিন্তু শেষ পর্যন্ত না আর ভিডিও করা সম্ভব হয়নি। ওই কাজের মাঝখানে আসলে সব কিছু সম্ভব হয়ে ওঠে না। তারপরেও চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার। আপনাদের কার কার কাছে আমার রান্নাবান্না আর যাবতীয় ভিডিও কেমন লাগে জানাবেন। আর একদম শেষে ছিল করলা দিয়ে ডাল, এটাও একটা দেশীয় রান্না। এটা কে কার বাড়িতে খান, কেমন করে খান, কমেন্টস করে জানাবেন। আর একদম শেষে ছিল গরুর মাংস ভুনা। আর গরুর মাংস ভুনা বরাবরই বেশ আমি ভালো করি। এটা আমি বলি না, আমার হাজব্যান্ড বলে যে তুমি যে কোনোভাবেই গরুর মাংস রান্না করো না কেন, সব ধরনেরই খুব মজা হয়ে যায়। তো আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।